আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বড় একটা মাথা ব্যথার কারণ হলো উগ্রবাদ এবং সাইবার থ্রেট। ইন্দোনেশিয়ার মাটিতে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপকে আরও শক্তিশালী করতে হবে, যাতে টেরর ফান্ডিং, সাইবার হানা এবং উগ্রপন্থী মানসিকতা রুখে দেওয়া যায়। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হলেও তারা একটি ধর্মনিরপেক্ষ এবং সহনশীল শাসন ব্যবস্থায় বিশ্বাসী। ভারতের সঙ্গে তাদের এই সন্ত্রাস বিরোধী জোট আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে যেমন কোণঠাসা করবে, তেমনি বেজিংয়ের ছায়ায় বেড়ে ওঠা সাইবার অপরাধী চক্রগুলোকে কড়া বার্তা দেবে। মোদি জাকার্তার মাটি থেকে আরও একবার বিশ্বের সবথেকে বড় মঞ্চকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সাফ বললেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার আর বিলম্ব করা যাবে না। আজ বিশ্বের 1/4 জনসংখ্যার প্রতিনিধিত্ব করে ভারত ও ইন্দোনেশিয়া, অথচ নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনে বসে আছে এমন কিছু দেশ যারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। মোদি বুঝিয়ে দিলেন গ্লোবাল সাউথকে বাদ দিয়ে বিশ্ব শান্তির আলোচনা অবাস্তব। কি বলেছেন প্রধানমন্ত্রী, শুনবো। दोनों की एक राय रही है। पिछले वर्ष पहलगाम में जब जघन्य आतंकवादी हमला हुआ, इंडोनेशिया तब भारत के साथ मजबूती से खड़ा रहा। मैं इसके लिए राष्ट्रपति प्रभु और आप सभी का आभार व्यक्त करता हूं। हमारे दोनों देश काउंटर टेररिज्म पर जॉइंट वर्किंग ग्रुप के माध्यम से साथ काम कर रहे हैं। इंटेलिजेंस, साइबर थ्रेट्स, आतंकी फंडिंग और डी रेडिकलाइजेशन, इन क्षेत्रों में हम और सहयोग बढ़ाकर दुनिया में शांतिवादी ताकतों को मजबूती दे सकते हैं। ऑनरेबल मेंबर्स, आज ग्लोबल ऑर्डर तेजी से बदल रहा है और ऐसे में हम जैसे विकासशील देश समान भागीदारी और अपनी बड़ी भूमिका मांग रहे हैं। इस वैश्विक परिदृश्य में भारत का स्पष्ट मानना है, মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও হিন্দু সংস্কৃতি এবং হিন্দু প্রতীকের গুণগান গাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো। আর প্রবো যখন দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন, তখন সেই টেবিলে বসে শুনছেন ভারতের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক মঞ্চে ভারতের জন্য এর থেকে ভালো ফ্রেম আর কী বা হতে পারে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইন্দোনেশিয়ার ইতিহাস এবং সংস্কৃতি বৃহৎভাবে ভারতের ইতিহাস এবং সংস্কৃতির দ্বারা প্রভাবিত। 30 থেকে 40% ভাষা সংস্কৃত থেকে এসেছে। আমাদের দেশের মানুষের বহু নাম এসেছে সংস্কৃত থেকে। আমাদের জাতীয় প্রতীক গরুর পঙ্কিল এসেছে ভারতীয় সংস্কৃতি থেকে। ভারত ও আমাদের দুই দেশই অনেক ভোগান্তি সহ্য করেছে। ঔপনিবেশিক শাসন ছিল। আমাদের দেশের স্বাধীনতার সময় ভারত সক্রিয়ভাবে সমর্থন করেছে। কি বলেছেন শুনবো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কথা। Vastly influenced by Hindu culture, by the influence of the Indian civilization. In fact, perhaps I would say at least 30% of our language, maybe 40% comes from Sanskrit. Many names of our people really are Sanskrit names. I think our national symbol, the Garuda, I think also comes from Indian or Hindu mythology, Hindu culture. Even our motto, Susanti, Bhinneka Tunggal Ika, I think also has Sanskrit roots. History
brought our countries together. We have shared values and common vision forward. Both our nations were colonized by imperialists. We suffered a lot. Both our peoples suffered. And India also had to go through a long period of anti-imperialist, anti-colonial struggle. Indonesia also. And we cannot forget that during our War of Independence, India, I think, was one of the first countries to declare your support for our independence. India actively supported us. Indian leaders sent assistance to us. So this relationship goes very far. আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে যখন চাল দেওয়া হয় তখন তার শব্দ অনেক দূর পর্যন্ত পৌঁছয়। জাকার্তায় ঠিক সেটাই ঘটল। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো যখন প্রকাশ্য দিবালোকে শত শত ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বললেন যে তিনি খোলাখুলিভাবে স্বীকার করছেন যে তিনি মোদীর কর্মজীবন অনুসরণ করেন এবং তার অনেক কর্মসূচি অনুকরণ করেন, যা ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও সফল প্রমাণিত হচ্ছে, তখন সেই কথার প্রতিধ্বনি শুধু জাকার্তার প্রাসাদে সীমাবদ্ধ থাকলো না, সেই আওয়াজ সরাসরি গিয়ে ধাক্কা মারল বেজিংয়ের কমিউনিস্ট পার্টির সদর দপ্তরে। এটা কোনো সাধারণ কূটনৈতিক সৌজন্য ছিল না, এটা ছিল এশিয়ার অন্যতম বৃহত্তম দুই শক্তির মধ্যে একটা নতুন ভূরাজনৈতিক সমীকরণের প্রকাশ। ভারতের 140 কোটি মানুষ আর ইন্দোনেশিয়ার 29 কোটি মানুষ, সব মিলিয়ে প্রায় 170 কোটি জনসংখ্যার এক বিশাল প্রাচীর আজ দক্ষিণ পূর্ব এশিয়ায় একজোট হচ্ছে। আর এই জোটের মূল বার্তা খুব পরিষ্কার: এশিয়ার সমুদ্র কারোর বাবার সম্পত্তি নয় এবং এখানে কোনো সম্প্রসারণবাদ বা দাদাগিরি বরদাস্ত করা হবে না। কি বলছেন প্রবোও সুবিয়ান্তো, শুনবো। Strong admirer of Indian history, Indian culture. I also want to admit, Your Excellency, I follow your career and I copy many of your programs. I don't mind admitting, because if it succeeds for hundreds of million people with the same background as Indonesia, the same problems, we are nearly the same. We have the same problems of big population. We are agriculture in background. We face many. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।